শিপন ভাইয়া থ্যাংক ইউ আপু আপনার এক্সপ্লেইন করে বুঝিয়ে দেওয়ার জন্য। শিপন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এমডি মাসুম ভাইয়া লিখেছেন, আপু তোমাকে একজন একটা প্রশ্ন করেছে, একটা মেয়ের কথা বলেছে, তুমি ভালোই উত্তর দিয়েছো। তার সাথে আর একটু অ্যাড করতে চাই, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, গরিব ধনী দেখে না, কিন্তু একটা মেয়ে যত বেশি ভালোবাসে। একদম ভাইয়া, আপনার বাকিটুকু আমি বলে দিচ্ছি মাসুম ভাইয়া, যে আপনি যেটা বলতে চেয়েছেন আমি বাকিটুকু বলে দিচ্ছি। যে একটা মেয়ে, আমি এটা অবশ্যই 100% মানি। হুম, আপনার কথার সাথে আমি পুরোপুরি সহমত, আমি এটা 100% মানি। একটা মেয়ে কিন্তু যতই সে বলুক না কেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, থাকতে পারবো না, হ্যাঁ, এই কথার মাঝখানে আমি বলবো কি 99% সত্যতা। যদি অনেক বেশি ভালোবেসে থাকে তারপরও 99% সত্যতা, বাকি 1% সত্যতা নেই। হ্যাঁ, তবে একটা ছেলের ভালোবাসা একদম পিওর হয়, এটা আমি একদম 100% জানি। যারা যে সত্যিকারের ভালোবাসে তার ভালোবাসাটা একদম পিওর হয়, 100%ই হয়। এই জন্য একটা মেয়ে অবশ্যই একটা ছেলের ক্যারিয়ার দেখে, তাই সে এস্টাবলিশ আছে কিনা সেটা দেখে, সে ধনী হয় কিনা, মানে ধনী আছে কিনা সেটা দেখে, অনেক কিছু বিচার বিবেচনা করেই কিন্তু একটা মেয়ে আর একটা ছেলেকে হ্যাঁ বলে। তবে একটা ছেলের প্রেমে পড়ার জন্য একটা মেয়ের সুন্দর মনই যথেষ্ট। হ্যাঁ, একটা মেয়ে যদি সুন্দর মনের হয়, একটু দেখতে সুন্দরী হয়, ব্যাস, ছেলেটা আর কোনো দিকে বাছ বিচার করে না, তাকে একদম ডিরেক্টলি প্রপোজ করে দেয়। এই জন্য আপনার কথার সাথে আমি পুরোপুরি সহমত। আপনি যেটা বলতে চেয়েছেন আপনার বাকিটুকু আমি বলে দিলাম ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক সুন্দর মতামত দেওয়ার জন্য। ইসলামিক সাহিল খান লিখেছেন, হাই হ্যালো, কি অবস্থা আপনার? এমডি নাহিদ কি বলেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি একটু জানিয়ে দেবেন ভাইয়া। কি কালুয়া ভাই লিখেছেন, হাই হ্যালো, কি অবস্থা আপনার? এমডি নাহিদ লিখেছেন, আমি আপনার মামাতো ভাই। হ্যাঁ এমডি নাহিদ আমার মামাতো ভাই। আমার তো একটাই মামাতো ভাই, সে তো ছোট। আপনি হচ্ছে, তারপর ভালো লাগছে যে আপনি আপনার আমার মামাতো ভাই। অসংখ্য ধন্যবাদ মামাতো ভাই হওয়ার জন্য, অনেক ধন্যবাদ। শিপন ভাইয়া লিখেছেন, আপু আমি গেমিং ভিডিও ছেড়ে থাকি। জি ভাইয়া, গেমিং ভিডিও সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই ভাইয়া, আসলে ওই গেমিং ভিডিও আমি কখনো দেখি না তো। আর এই যে যে বিভিন্ন ধরনের যে গেম গুলো আছে এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই ভাইয়া। এই জন্য আমি কিছু বলতে পারছি না ভাইয়া। আর আমি হচ্ছে এই প্ল্যাটফর্মে নতুন, এই জন্য আমি খুব একটা বেশি কিছু জানি না শিপন ভাইয়া। যদি কিছু জানতাম অবশ্যই আপনাকে জানিয়ে দিতাম। কালু ভাই অনেকবার লিখেছেন, হাই হ্যালো, কি অবস্থা আপনার একটু জানিয়ে দেবেন। কালু ভাইয়া কেমন আছেন? লাল বাহাদুর লিখেছেন, ভালো আছেন নাকি আপু? জি লাল বাহাদুর ভাইয়া অনেক ধন্যবাদ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আর লাল বাহাদুর ভাইয়া, অবশ্যই অবশ্যই যেহেতু নতুন যুক্ত হয়েছেন, প্লিজ আমার চ্যানেলে যাবেন, আমার কন্টেন্ট গুলো দেখবেন, যদি পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। লুৎফর রহমান ভাইয়া লিখেছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, সকলের দোয়া সবকিছু মিলিয়ে। থ্যাংক ইউ সো মাচ লুৎফর রহমান ভাইয়া। নাহিদ ভাইয়া লিখেছেন, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি নাহিদ ভাইয়া, আপনি কেমন আছেন? এমডি জুবাইর, আপু রাতে ডিনার করেছেন কিনা? জুবাইর ভাইয়া, রাতে ডিনার করিনি। জুবাইর ভাইয়া, আই এম রিয়েলি ভেরি সরি জুবাইর ভাইয়া, আমি আপনার কাছে অনেক অনেক দুঃখিত ভাইয়া, আমি কিন্তু আপনার বাসায় যেতে পারিনি। আপনার নামটা ধরে জুবায়ের লিখে আমি সার্চ দিয়েছি ভাইয়া, তবে আপনার যে এই যে পার্পেল কালারের একটা লোগো, মানে আমি দেখতেছি আপনার আইডিতে, এরকম কোনো কিছুই আমি সামনে পাইনি ভাইয়া। জুবাইর ভাইয়া আপনাকে বলছি, আমি এমডি জুবাইর লিখে সার্চ দিয়েছি, কিন্তু আপনার এই যে যে মানে সামনের আইডি যে উপরের যে ফটোটা, ওরকম কোনো কিছুই আমি পাইনি, এই জন্য কিন্তু আমি কোনো রকম কমেন্টও রেখে আসতে পারিনি। জুবাইর ভাইয়া প্লিজ, আপনি কিন্তু আমার কোনো ভিডিওতে কমেন্ট করেননি ভাইয়া। তারপরেও আমি, যেহেতু আপনি অনেকবার রিকোয়েস্ট করেছিলেন, এই জন্য আমি সার্চ দিয়ে আপনার বাসায় যাওয়ার চেষ্টা করেছিলাম, তবে পারিনি, ভেরি স্যাড, আমার ব্যাড লাক। তবে ভাইয়া অবশ্যই অবশ্যই একটু আপনি চেষ্টা করবেন আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে যাওয়ার, যাতে আমি আপনার বাসায় পৌঁছে যেতে পারি ভাইয়া। আর যদি আপনার কালকে বলেছিলেন আপনার হচ্ছে কমেন্টে নাকি প্রবলেম হচ্ছে, তাহলে আপনি আপনার হচ্ছে যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা একটু দিয়ে যাবেন আমাকে, তাহলে অবশ্যই আমি আপনার ওই হ্যান্ডেলের মাধ্যমে আপনার বাসায় চলে যেতে পারবো। মুরসালিন ভাইয়া লিখেছেন, আমি সৌদি আরবে অনেক কষ্ট করি আর আমার বাড়ির কেউ এটা বোঝে না। আসলেই ভাইয়া, আসলেই যারা হচ্ছে প্রবাসে থাকে, প্রবাসীদের জীবন কিন্তু অনেক কষ্টের হয়।